হরে কৃষ্ণ। তো এখন পশুর প্রসঙ্গ বাদ দিয়ে যে যারা হচ্ছে কিনা নিরামিষভোজী, তারা এই প্রকৃতির নিয়মের বাইরে, তারাও রয়েছে। আইন হচ্ছে একজনকে ঋণ শোধ করতে হবে যদি সে অন্য জীবাত্মার থেকে কিছু গ্রহণ করে, সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। তো কেউ হচ্ছে কিনা শাকসবজি গ্রহণ করুক, অথবা কেউ হচ্ছে কিনা পশুর চামড়ায় গ্রহণ করুক, তার দুটোরই তাকে ফল শোধ করতে হবে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে, যদি তুমি ভগবানকে নিবেদন করার পর যজ্ঞাভিষ্ট গ্রহণ করো, তাহলে তুমি সমস্ত কর্মের ফল থেকেই মুক্ত হবে, তাই নয় তুমি পাপময় কিছুও গ্রহণ করছো না। সেটি শ্রীমদ্ ভগবদ গীতার নির্দেশ। তো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, তো এটি একটি তুচ্ছ উদাহরণ আমাদের জীবনের কার্যের। আমি যদি আমাদের জীবনের কার্যটাকে আধ্যাত্মিক চেতনায় রূপান্তরিত করি, তাহলে আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হব, অন্যথায় আমরা কর্মের চক্রে ঘুরতে থাকব। এটি হচ্ছে আইন। আমি যদি নিজেকে এই সম্পূর্ণ কর্মের বন্ধন থেকে মুক্ত করতে চাই, অবশ্যই যতদিন পর্যন্ত আমরা রয়েছি না কেন, জীবাত্মা আমাদেরকে কার্য করতেই হবে, হয় আধ্যাত্মিকগতভাবে অথবা জড়জাগতিকভাবে। আমাকে কিছু না কিছু কার্য করতেই হবে। আমার কার্যকর আমি থামাতে পারবো না। একজন মূর্খ ব্যক্তি বলতে পারে আমি আমার সমস্ত কার্য থামিয়ে দেবো, না, সেটি করা সম্ভব নয়। তোমার কার্য চলতেই থাকবে। তুমি হয় আধ্যাত্মিকভাবে কিছু কার্য করবে, নয়তো জড়জাগতিকভাবে করতে হবে। যদি তুমি পূর্ণরূপে আধ্যাত্মিক কার্যে নিয়োজিত হও, তাহলে জড়জাগতিক কোনো কার্যের সুযোগ নেই, কারণ তোমাকে তো কার্য করতেই হবে। তুমি হয় এটা করো না ওটা করো। যেরকম আমাদের সাধারণ জীবনে আমাদের যে কিছু করি বর্তমান সময়ে, তাহলে একই সাথে আমরা অন্য কিছু করতে পারি না। তো সেরকম যদি আমরা পুরোপুরিভাবে আধ্যাত্মিক জীবনে যুক্ত থাকি, তাহলে আমাদের জড়জাগতিক কর্ম থেমে যাবে, তা আমাদের কোনো ফল ভোগ করতে হবে না। যেরকমভাবে যোদ্ধা যদি সে হচ্ছে কিনা হাজার হাজার লোকেদেরও যুদ্ধক্ষেত্রে হত্যা করে, তাহলে তাকে গ্রেফতার করা হবে না, উল্টে তাকে হচ্ছে কিনা পুরস্কার দেয়া হবে। এটি হচ্ছে কৌশল। ভগবান বলছেন, হ্যাঁ, এখন ঠিক আছে, আমি এগুলো কিছু করব না, যেটি কিছু কর্মের বন্ধন তৈরি করছে। কিন্তু জবরদস্তি কিছু থামানো, সেটি না, আমাকে এটি করতে হবে। উদাহরণস্বরূপ, আমাদের জীবনে একটি ছোট্ট ঘটনা নেওয়া যাক। খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণের একটি ফল রয়েছে, কারণ আমি যা কিছু গ্রহণ করি না কেন, তার ফল আমাকে দিতে হবে। আমি যদি সবজি গ্রহণ করি অথবা পশুই গ্রহণ করি, গুরুত্ব না যে আমি আসলে কি গ্রহণ করছি। তুমি কি আহার না গ্রহণ করে থাকতে পারো? সেটি তো হওয়া সম্ভব নয়। তোমাকে বাঁচার জন্য কিছু না কিছু তো গ্রহণ করতেই হবে। যদি তুমি বাঁচতে চাও, তাহলে তুমি খাবাই। এখানে ভগবান বলছেন, যেরকম একজন ব্যক্তি যদি রোগগ্রস্ত হয়,
He's advised by the doctor তাকে ডাক্তার নির্দেশ that দেন such and such thing. যে তুমি এই অমুক অমুক জিনিসগুলো গ্রহণ করবা না। So, he's starving or he's fasting. Suppose in the তার সে typhoid হয়তো fever, উপবাস করা the শুরু doctor করবে। has, advised him not to take any solid food. টাইফয়েড হওয়ার পরে ডাক্তার নির্দেশ দেয় যে মানে কোনো কঠিন খাদ্য যেন গ্রহণ না করা হয়। Under the instruction of the doctor, তা আমাকে ডাক্তারের নির্দেশ অনুযায়ী যদি চলি তাহলে আমি হচ্ছে কিনা কোনো কঠিন খাদ্য গ্রহণ করব না। that is eating some bread. ধরা যাক আমার ভ্রাতা কিছু রুটি খাচ্ছে এবং আমি মনে করি যে ও আমার এটা খাওয়া উচিত, Within himself, তা আমার নিজে নিজে মনে করলাম by the instruction of the physician, ডাক্তারের নির্দেশের বাইরে যদি আমি নিজে থেকে চাই খেতে, he has got the tendency for eating. তার ভেতরে খাওয়ার বাসনা রয়েছে, But out of fear, কিন্তু ভয়ের কারণে যদি আমি খাই bad reaction, তাহলে একটি খারাপ প্রতিক্রিয়া হবে এই শক্ত খাবার খাওয়ার ফলে, তো যার কারণে সে বাধ্য না খেতে। there are so many একই রকমভাবে অনেক জিনিসপত্র trained for doing by force. No, তুমি জবরদস্তি নাও করতে পারো। abstinence will not make you progressive in তো এই জবরদস্তির জিনিসটা এটি তোমার আধ্যাত্মিক জীবনে উন্নতিতে সহায়তা করবে না। জবরদস্তি by force I cannot. জবরদস্তি আমি You are independent. নয়, কারণ তুমি স্বাধীন। প্রত্যেকটা জীবাত্মাই Is little portion of independence. ক্ষুদ্র স্বাধীনতা লাভ করেছে, So anything cannot be done by forcing. কিন্তু কোনো কিছু যদি তুমি জবরদস্তি করো, Child, যদি তুমি একটা বাচ্চার ওপর জবরদস্তি করো, তার ওপর তার স্বাধীনতা রয়েছে, This is forcing. সে সেটি ত্যাগ করতে পারে It is said that যদি তুমি তার ওপর জবরদস্তি করো। one may যার কারণে এখানে এটি বলা হচ্ছে from enjoying material. কেউ নিজে থেকে জড় ভোগকে ত্যাগ করতে পারে, কিন্তু Rasavajjam, rasubhyam, জবরদস্তি but one who is spiritually advanced, কিন্তু যে আধ্যাত্মিকভাবে উন্নত সে জবরদস্তি করে না, voluntarily giving up. সে স্বাভাবিকভাবেই সেটি ত্যাগ করে। এটি হচ্ছে পার্থক্য, Voluntarily giving up. সে স্বতঃস্ফূর্তভাবে ত্যাগ করে। Why voluntarily give up? That কেন all this time নিজের থেকেই ত্যাগ করে? he has found something sublime. কারণ এর থেকে উন্নত সে কিছু পেয়েছে, For material. যার কারণে সে জড় জাগতিক উপভোগকে নিয়ে তার কিছুই যায় আসে না। সে জবরদস্তি করছে না, Voluntarily. সে স্বতঃস্ফূর্তভাবে সেটি ত্যাগ করেছে। That is the criterion of spiritual life. তো আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে এটিই প্রয়োজন, এখানে কোনো জবরদস্তির প্রশ্ন নেই। There is a nice word given by Jamuna. যমুনাচার্য একটি খুব সুন্দর শ্লোকের উল্লেখ করেছেন। তিনি একজন যোদ্ধা ছিলেন, পরবর্তীকালে তিনি একজন ভগবানের ভক্ত হন, গুরু পরম্পরা ধারার মাধ্যমে। তো তিনি খুব সুন্দর শ্লোক রচনা করেছেন, তার মধ্যে একটি শ্লোক হচ্ছে এইরকম: জদবধি মম চিত্ত কৃষ্ণ পদারবিন্দে নব নব ধামরন্তু মাসি তদবধীবত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখ বিকার সুস্থ নিস্থিবনঞ্চ। তিনি বলছেন, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে তিনি একজন রাজা ছিলেন, তিনি জীবনকে অসীমভাবে উপভোগ করতে পারতেন, কিন্তু যখন তিনি একজন মহান ভক্ত হলেন তখন তিনি সেই অভিজ্ঞতার সম্বন্ধে বলছেন, যবে থেকে আমি আমার হৃদয় এবং আত্মাকে পূর্ণ পুরুষোত্তম ভগবানের সেবাতে লাগিয়েছি, তখন থেকে কি হয়েছে ফল? আমি প্রতিটা মুহূর্তে অপ্রাকৃত আনন্দ লাভ করছি। তখন থেকে নারী সঙ্গ মানে যৌন সঙ্গ, নারী এবং পুরুষের মধ্যে যে সম্পর্ক, তিনি বলছেন যে তখন থেকে যখনই আমি যৌন জীবনের কথা স্মরণ করি
কারণ তার অভিজ্ঞতা আছে, কারণ সে গৃহস্থ ব্যক্তি, সে একজন রাজা। তো যার কারণে তিনি বলছেন, যখন থেকে আমি এই বিষয়ে চিন্তা করি, তো যৌন জীবনের কথা ভাবলেই আমার থুতু আসে। তিনি কেন এরকম তার জীবন পরিবর্তন হলো? কারণ নিশ্চয়ই তিনি কিছু না কিছু অভিজ্ঞতা করেছে, কিছু অপ্রাকৃত আনন্দ, যার কারণে তিনি জড় সুখের ওপর থুতু ফেলছেন। তো এখানে এটি বলা হয়েছে, যে হচ্ছে কিনা এই জড় উপভোগ নিজে থেকে ত্যাগ করেছে, এইরকম অনেক উদাহরণ আছে। যেমন মহান আচার্য, যার নাম হচ্ছে কিনা বিশ্বামিত্র মুনি, তিনি একটি রাজা ছিলেন, শক্তিশালী রাজা। পরবর্তীকালে তিনি সমস্ত কিছু ছেড়ে দিলেন এবং এই যে অপ্রাকৃত জীবনের প্রতি তিনি ধ্যান করা শুরু করলেন। তিনি ধ্যান করা শুরু করলেন যোগ পদ্ধতির মাধ্যমে। তিনি একজন যোগী, মহান যোগী। এবং এই বিশ্বামিত্র, তিনি তার যোগ একটি জঙ্গলের মধ্যে করছিলেন ঐকান্তিকভাবে। তো তখন ইন্দ্র, স্বর্গের রাজা, তিনি ভয় পেয়ে গেলেন। তো এই ব্যক্তিটি অনেক এইরকম তপস্যা করছে, তো এই যদি ভগবানের কাছে গিয়ে আমার পদ চায়, তো তাহলে সে যেই পথে রয়েছে তাকে এটি ত্যাগ করতে হবে, মানে ছাড়াতে হবে। যার কারণে তিনি খুব সুন্দর মহিলা মেনকা, তাকে আদেশ দিলেন যে তুমি সেখানে যাও এবং তার সাথে সঙ্গ করো। কারণ এই জগতে আমাদের আসল সম্পর্ক হচ্ছে মহিলার জন্য অথবা পুরুষের জন্য, এটি হচ্ছে আসল সমস্যা, এই যৌন জীবন। তো এই মেনকা, তাকে বিশ্বামিত্রের কাছে পাঠানো হলো এবং বিশ্বামিত্র ধ্যান করছিলেন, তার চোখ বন্ধ ছিল। তো এই মহিলা তার নুপুরের ধ্বনি করলেন এবং বিশ্বামিত্র দেখলেন চোখ খুলে যে কত সুন্দর একটি মহিলা, যুবতী। সে মহিলাকে পাঠানো হচ্ছে বিশেষ উদ্দেশ্য নিয়ে, সে ধ্যান ভঙ্গ করতে পারে। সে মহিলা, হ্যাঁ, এবং তাদের মিলনের ফলে একটি কন্যার জন্ম হলো, সে হচ্ছে শকুন্তলা। একটা বিখ্যাত ব্যক্তিত্ব। শকুন্তলা নামে একটি গ্রন্থ আছে। তো এটি হচ্ছে উদাহরণ, তিনি একজন মহান যোগী ছিলেন, কিন্তু তার ভিতরে হৃদয়ের বাসনা হচ্ছে যৌন জীবন বা জড় জগৎকে উপভোগ করার, যেটি কিনা গিয়েছিল না। সে জবরদস্তি এটা করার চেষ্টা করছিল। জবরদস্তি করার ফলে আমাদের ইন্দ্রিয়গুলি কাজ করবে না। আমাদেরকে এমন কিছু একটা দেখতে হবে যেটি এর থেকেও বেশি সুন্দর, তাহলে আমরা হচ্ছে কিনা এই জড় জগৎকে ত্যাগ করে আধ্যাত্মিক জগতের প্রতি আকৃষ্ট হব, আর অন্যথায় এটি সম্ভব নয়। তো আমাদের এই কৌশলটি শিখতে হবে, কিভাবে আমরা আধ্যাত্মিক জীবনের সৌন্দর্যকে দর্শন করব। তাহলে স্বাভাবিকভাবে আমরা এই জড় যে আসক্তি, এটি ত্যাগ করব। যেরকমভাবে একটি ছোট্ট বালক, সে কিছু না কিছু দুষ্টুমি করতেই রয়েছে, খেলা করতেই রয়েছে, এবং তাকে যদি এখন ভালো কোনো কার্যে নিযুক্ত করা হয়, শিক্ষাগত
A on B. বিষয় So he learns at the A, same B. time A, B, C, and it is some difference from his physical activity. এ বি সি যদি তাকে শেখানো হয় তাহলে স্বাভাবিকভাবে সে যে দুষ্টুমিগুলো ছিল সেগুলো ত্যাগ করবে। একই রকমভাবে Kindergarten system of spiritual life. If we engage our activity, এই ছোট spiritual activity, then only it is possible পদক্ষেপ to refrain from নিতে হবে আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে, তাহলে আমরা এই জড়জাগতিক আসক্তি ধীরে ধীরে ত্যাগ করতে পারবো। কার্য করা থামানো সম্ভব নয়। rather before অর্জুন ভগবদ্গীতা শ্রবণ করার পূর্বে not to fight. তিনি অমনোযোগী ছিলেন যে আমি যুদ্ধ করব না, কিন্তু ভগবদ্গীতা শ্রবণ করার পরে তিনি Transcendental act. The spiritual life চিন্ময়গতভাবে হচ্ছে কিনা does not mean সংযুক্ত হলেন। we are free from activity. আধ্যাত্মিক জীবন মানে এই না যে আমি আমার কার্য করা বন্ধ করে দেবো। No more I can do anything material. I can do meditation. যান্ত্রিকভাবে আমি যদি মনে করি আমি জড়জগতে কিছু কাজ করব না, Your meditation will be in a moment. আমি ধ্যান করব, তাহলে এক মুহূর্তের মধ্যেই তোমার ধ্যান ভঙ্গ হয়ে যাবে, যেরকমভাবে বিশ্বামিত্র মুনির ক্ষেত্রে হয়েছিল। You have to always 10% be engaged. আমাদেরকে 100% আধ্যাত্মিক কার্যের প্রতি নিযুক্ত থাকতে হবে, সেটি আমাদের জীবনের কার্য। Rather in spiritual life you will hardly find any time. আধ্যাত্মিক জীবনের বাইরে যদি আমরা না বেরোই, এখানে এত বেশি নিযুক্ততা রয়েছে, এবং এই নিযুক্ততা আসবে যখন তুমি কিছু অপ্রাকৃত আনন্দ অনুভব করবা। তো এটি হচ্ছে করতে হবে। আধ্যাত্মিক জীবন শুরু হয় প্রথমে শ্রদ্ধার দ্বারা। কিছু শ্রদ্ধা, যেরকম তোমরা এখানে আসছো, আমাকে শ্রবণ করছো, তোমাদের সামান্য কিছু শ্রদ্ধা আছে, এটি হচ্ছে শুরু। কোনো শ্রদ্ধা ছাড়া তোমরা তোমাদের সময় এখানে দিতে না। তোমরা সিনেমা হলে, কারণ এখানে কোনো সিনেমা হল নেই, রাজনীতি নিয়ে কোনো আলোচনা নেই, এটা একটা শুষ্ক বিষয়, শুষ্ক বিষয়, কিন্তু তবুও তোমরা এখানে এসেছো কারণ তোমাদের মধ্যে সামান্য কিছু শ্রদ্ধা রয়েছে। ও, এটি ভগবদ্গীতা, আমাদের শ্রবণ করা উচিত। তো এই শ্রদ্ধাই হচ্ছে শুরু। শ্রদ্ধা ছাড়া আধ্যাত্মিক জীবনের সূচনা হওয়া সম্ভব নয়। শ্রদ্ধা শুরু, এবং এই শ্রদ্ধাটি যত গভীর হবে তত তুমি মানে উন্নতি লাভ করতে পারবা। তো এই শ্রদ্ধাটিকে আরো গভীর করতে হবে। এই শ্রদ্ধার আরো গভীর, শ্রদ্ধা হচ্ছে শুরু। যদি তুমি তোমার শ্রদ্ধাকে আরো গভীর করো, তাহলে তুমি আধ্যাত্মিক জীবনের আরেকটু এগোতে পারবে। যদি তোমার মধ্যে সামান্য কিছু শ্রদ্ধা থাকে, তাহলে তুমি কিছু সাধুর কে খোঁজো, সে সাধু তোমায় কিছু আধ্যাত্মিক জ্ঞান দেবে। প্রথম বিষয়টি হচ্ছে শ্রদ্ধা, তারপরে বিষয়টি সাধু সঙ্গ, আধ্যাত্মিকভাবে উপলব্ধ ব্যক্তিদের সঙ্গ। যদি সত্যিকার অর্থে আত্ম উপলব্ধি ব্যক্তিদের সঙ্গ হয়, তাহলে তিনি তোমাকে কিছু প্রক্রিয়া দেবে, যেটিকে বলা হয় ভজন ক্রিয়া। তুমি যতই আধ্যাত্মিক কার্যের মধ্যে নিযুক্ত থাকবে না কেন, ধীরে ধীরে তোমার জড়জগতিক কার্য এবং জড়জগতের প্রতি যে আকর্ষণ সেটি কমতে থাকবে। যখন তুমি আধ্যাত্মিক কার্য করবা, তোমার জড়জগতিক কার্য কমতে থাকবে।
The difference is that suppose জড়জগতের কার্য এবং আধ্যাত্মিক কার্যের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে তুমি যদি একটু ডাক্তার হও, তুমি মনে করো না যেহেতু আমি আধ্যাত্মিকভাবে যুক্ত তো আমি আমার ব্যবসা কার্য বন্ধ করে দেবো, না 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 না, তুমি শুধুমাত্র তোমার কার্যটিকে আধ্যাত্মিক করে নাও। যেরকমভাবে অর্জুন, তিনি একজন যোদ্ধা, তিনি যেহেতু আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন, যার কারণে তিনি তার যুদ্ধটিকেও আধ্যাত্মিক কার্যে পরিণত করেছিলেন। তো এটি হচ্ছে কৌশল। অনর্থ মানে যেটি আমার সমস্যা সৃষ্টি করে। জড়জাগতিক কার্য সবসময় এই দুঃখ কষ্ট সৃষ্টি করছে, কিন্তু যখন তুমি আধ্যাত্মিক জীবন গ্রহণ করবা তখন ধীরে ধীরে তোমার এই জড়জাগতিক যে দুঃখ কষ্ট সেগুলো কমতে থাকবে। কিন্তু যখন আমরা পুরোপুরিভাবে এই জড়জাগতিকভাবে মুক্ত হব তখন আধ্যাত্মিক জীবনের সূচনা হবে। এখন তুমি স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হবা। যখন তোমার অনর্থ নিবৃত্তি, জড়জাগতিক কার্য থেমে যাবে, নিষ্ঠা, তখন নিষ্ঠার উৎপত্তি হবে, বিশ্বাস একদম স্থির থাকবে। নিষ্ঠার পর রুচি আসবে। রুচি স্তরে মানে তুমি কেবলমাত্র আধ্যাত্মিক জিনিসই চাইবা, তুমি আধ্যাত্মিক বিষয়ের বাইরে কিছু চাইবা না। তুমি আধ্যাত্মিক জীবনের বাইরে কিছু করতেই চাইবা না। তুমি আধ্যাত্মিক জীবনের বাইরে কিছু গ্রহণ করবা না, কিছু খাবা না, তখন তোমার জীবন পুরোপুরিভাবে মানে পরিবর্তন হয়ে যাবে। তখন আসবে ভাবের স্তর। তুমি মানে চিন্ময়গতভাবে আত্ম উপলব্ধ হয়ে যাবা। তুমি কিছু দিব্য ভাব উপলব্ধ করবা। তো এটি হচ্ছে আধ্যাত্মিক জীবনের মানে সর্বোচ্চ স্তর। ভাব স্তরেতে থাকাকালীন তুমি সরাসরিভাবে ভগবানের সাথে কথা বলতে পারবা। সেটি ধীরে ধীরে হবে আর জীবনে এই স্তরও আসবে। তো ভগবান বলছেন জবরদস্তি আমরা কেউই জড়জাগতিক কার্য থামাতে পারবো না, এটি সম্ভব নয়, জবরদস্তি সম্ভব নয়। দর্শনগত কোনো মনোধর্মী অথবা কৃত্রিম কোনো কিছু দেহগত, যেমন জিমনাস্টিক অথবা ধ্যান। সারাদিন আমি কার্য করছি জড়জাগতিক বিষয়ের মধ্যে, 2 ঘন্টা আমি ধ্যান করছি। হ্যাঁ, এর মাধ্যমে কিছু হয়তো উন্নতি হবে, সেটি হয়তো নষ্ট হবে না, কিন্তু সেই যে প্রগতিটা সেটা খুবই আস্তে, খুবই ধীরে ধীরে। আমাদের স্থির করতে হবে এইরকম যখন তোমার মধ্যে কোনো বাসনা আসবে ভগবান তোমাকে সাহায্য করবে, তিনি তোমার মধ্যেই রয়েছেন। যদি তুমি চেষ্টা করো মানে সত্যিকার অর্থে, তাহলে ভগবান তোমাকে সমস্ত সুযোগ প্রদান করবেন আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভের জন্য। যদি আমরা সত্যিকার অর্থে ভগবানের সেবক হতে পারি, যেরকম অর্জুন,
তিনি ভগবানের সেবা করছিলেন তার উদ্দেশ্যে। তো ভগবান তার সাথে ছিলেন। তিনি অপেক্ষা করছিলেন যে তুমি কখন তোমার মুখটা আমার দিকে ঘোরাবা। তুমি মায়ার দিকে এখন মুখ করে রয়েছো, দিকে মুখ করে রয়েছে। যখন তুমি আমার দিকে মুখ ঘোরাবা আমি তোমাকে সাহায্য করব প্রতিটা পদক্ষেপে। তিনি এতই দয়ালু, তিনি এতই কৃপালু। যেরকম পিতা একজন পুত্র যদি তার পিতাকে ছেড়ে চলে যায় এবং তারপরে আবার ফিরে আসে, পিতা কিন্তু তার সন্তানকে ক্ষমা করে দেয়, কারণ পিতা সবসময় অপেক্ষা করছে যে কখন আমার পুত্রও ফিরে আসবে। পিতা এতটাই দয়ালু যে আমি আমার পুত্রকে ক্ষমা করে দেবো যদি সে আমার কাছে ফিরে আসে। এটি একটি সাধারণ বিষয়। সেই রকমভাবে তুমি যা কিছুই করো না কেন, কি যায় আসে না কিছুতে, যখন তুমি এই সুযোগটা নিবা। এখন আমি মনুষ্য জীবনের সুযোগ লাভ করেছি, এখন এই জীবনেই আমি এই জড়জগৎকে অনেকভাবে উপভোগ করেছি, কুকুর বিড়ালের মতো বহু বহু জন্ম ধরে। আহার নিদ্রা ভয় মৈথুন, খাদ্য গ্রহণ, নিদ্রা, যৌন আকর্ষণ এবং আত্মরক্ষা এই করে গেছি। এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে আমার সাথে পূর্ণ পুরুষোত্তম ভগবানের কী সম্পর্ক সেটা উপলব্ধি করা এবং সেটি স্থাপন করা। এটি জীবনের উদ্দেশ্য। আমরা যখনই এটি করব সমস্ত সুযোগ খুলে যাবে। সামান্য কিছু যদি তুমি উন্নতি করো তাহলে তোমার আর এই জড়জগতের প্রতি কোনো আসক্তি থাকবে না এবং এই জড় জীবন এবং জড় উপভোগের থেকে তুমি মুক্ত হতে পারবা, বেরোনোর পথ খুঁজে পাবা। হরে কৃষ্ণ।